আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখানে আমি মালয়েশিয়াতে বুকিত বিনতাঙে আসলাম। তো আসার পরে যে হোটেল আমি আগে বুকিং দিয়েছিলাম সেটা হচ্ছে প্রেসকোট হোটেল। এটা হচ্ছে ঠিক বুকিত বিনতাং 118 তলা বিল্ডিংয়ের পাশেই, ঠিক চত্বরের মধ্যেই। তো এখানে আসার পরে এই হোটেলের রিসেপশনে আসার পরে যখন এখানে আমার পেপারস দেখাইলাম, তখন তারা একটা কার্ড দিয়ে দিল আমাকে রুমের সহ, রুমের নাম্বার সহ। তো 301 এই রুমের ইয়েটা দিছে। তো আমাকে একটা কার্ড ধরাই দিল এটা। তো এটা হচ্ছে আমি বললাম, তো দেওয়ার পর আমি তো বুঝতে পারিনি প্রথমে। তো আমি বললাম যে চাবি দাও। বললো যে কার্ড পাঞ্চ করলেই হবে। তো আসার পরে এরপরে আমি কার্ডটাকে বের করলাম। ভিতরে একটা কার্ড আছে, পাঞ্চ কার্ড আছে। তো আসার পরে প্রথমে এখানে পাঞ্চ করলাম। পাঞ্চ করার পরে খুলে গেল। পাঞ্চ করার পরে দরজা খুলে গেল। তো খোলার পরে এখানে সবই অন্ধকার দেখাচ্ছে। তো এরপরে এখানে সুইচ আছে। সুইচ আছে, আমি অনেক ট্রাই করলাম, প্রথমে তো বুঝতে পারি না। তো সুইচ অনেক দাবাইলাম, সুইচ অন করলাম, কিন্তু এখানে অন হচ্ছে না, কিছুই অন হচ্ছে না। তো শেষ পর্যন্ত কী করব, আরও সুইচ খোঁজার চেষ্টা করলাম। তো ঠিক এই সময়ের মধ্যে এমন সময় আসলাম যে মাগরিবের ওয়াক্ত যায় 7 মিনিট সময় বাকি ছিল। তো এখন লাইট জ্বালানোর পিছনে লাগবো নাকি করবো বুঝতে পারতেছি না। তো পরে আবার এখানে সার্কিট ব্রেকার এটাও ছিল। তো এর মধ্যে দরজা খোলা রেখেই লাকেজ দিয়ে, যেহেতু এটার মধ্যে লকার লাগানো আছে, স্প্রিং লাগানো আছে দরজার মধ্যে, তো দরজাও বন্ধ হয়ে যাইতেছিল। তো ইতিমধ্যে লাকেজ দিয়ে এটাকে ধাক্কা দিয়ে মেলে রেখে এরপর আমি নামাজ পড়লাম। তো নামাজ পড়ার পরে এবার কী করা যায়। তো এখানে আবার একটু লাইট দেখা যাচ্ছে। তো বুঝলাম যে কিছু একটা। এরপর যখন পাঁচ কার্ড দেখলাম, পাঁচ কার্ডের ভিতরে যখন এই অ্যারো চিহ্ন দেখলাম, তো অ্যারো চিহ্ন দেখার পরে বুঝলাম যে এটা পাঞ্চ করার পরই হবে। তো যখন পাঁচ কার্ডকে এভাবে পোস্ট করলাম, তো ঠিক তো এর মধ্যে সার্কিট ব্রেকারও উঠে গেল। তো রুমের লাইটও জ্বলে গেল। তো বুঝতে পারলাম যে না, এটাই। তো এখন আবার এই দরজা পুরোপুরি লক না হওয়ার কারণে সিগন্যাল দিতেছে। তো এরপর আবার এই ধাক্কা দিয়ে পুরোটাই আটকাই দিতে হয়। তো একটু যদি লুজ থাকে তো সেই ক্ষেত্রেও সিগন্যাল দেয়। তো দেখলাম যে কি যেন শব্দ হইতেছে, এয়ার সাউন্ড। তো দেখলাম যে এখানে এসি লাগানো আছে রুমের মধ্যে। তো এসির লাইটিং সহ সব কিছুই চালু ছিল। তো কার্ড পাঞ্চ করার সাথে সাথে এখানে সব কিছু চালু হয়ে গেল। দেন এখানে বেড সুইচ, দুইটা বেড। তো দুইটা বেড রাখা, বেড সুইচ আছে দুইটা, সিঙ্গেল। এছাড়াও রুমের শুরুতেই লাইটিং, এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমেরও লাইট, এক্সস্ট ফ্যান সহ একই সাথে। তো এভাবে আমি এটা, আর এখানে রুমের সুইচ আছে যে লাইটিং সহ। তো এটা আসলে প্রথমে যখন কেউ আসেন, তো অনেকে হয়তো বুঝতে পারে না, বাংলাদেশের হোটেল সিস্টেম তো একটু ডিফারেন্স, তো একটু বুঝতে কষ্ট হয়। তো এখানে আসার পরে এইভাবে করলে সবার জন্য সুবিধা হবে। এটা হয়তোবা নতুন যারা আসবেন এদের জন্য অনেক উপকার হবে আশা করি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো এরপর আবার বের হওয়ার সময় আবার কার্ডকে উঠাই নিলে এরপরে 1 মিনিট আবার এটা চালু থাকবে। দেন হচ্ছে দরজা থেকে বের হওয়ার পরে লাইট এখনও জ্বলা আছে, 1 মিনিট পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। 1 মিনিট পরে আমি দেখাচ্ছি। তো এখন খোলা আছে যদিও দরজা, তো আমি দেখাচ্ছি কতক্ষণ থাকে। এটা লাইট প্লাস আপনার ব্রেকারই অফ হয়ে যাবে, ব্রেকার থেকে অফ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অফ হয়ে গেল, হয়তো 30 সেকেন্ড সম্ভবত। তো এখন এই যে আমি দরজা লক করার পর সিগন্যাল মারতেছে, আটকে না, লক হয় না পুরোপুরি। তো এখন লক হয়ে গেল। এরপর বন্ধ করার জন্যে
এই যে কার্ডকে পাঞ্চ করলাম, একটা পাঞ্চ করার পর সবুজ সিগন্যাল দিল, এখন লক হয়ে গেছে। তো এখন ইচ্ছা করলে খোলা যাবে না যে কেউ, এই যে পুরোটাই লক। তো যখন আবার যদি আমি পাঞ্চ করে এই খুলে গেছে, তো এখন আবার ঢোকা যাবে। এই আবার অনেকক্ষণ প্রেশার করে রাখলেও দেখা যাচ্ছে আবার খুলে যায়। তো যার কারণে প্রথম একবার পাঞ্চ করে ছেড়ে দিলে সাউন্ড দিতে হবে, এই অফ হয়ে গেছে। তো এখন আর খোলা যাবে না, কাঠ ছাড়া কেউ খুলতে পারবে না। তো এই ছিল বিস্তারিত। এখানে আবার কাপড় ইস্ত্রির জন্য কমন ইস্ত্রি মেশিন সহ টেবিল রাখা আছে, যে কেউ ইচ্ছে করলেই কাপড় ইস্ত্রি করা যাবে। এখানে আদার্স রুম, এখানে ফায়ার এক্সটেনশন রাখা, এখানে স্টেয়ারকেস রাখা আছে, সিঁড়ি এমার্জেন্সি, আর এগুলি রুম, বিভিন্ন রুম। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।